আইতাছে। এই কি ব্যাপার? হ্যাঁ, এত দেরি করলা কেন? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি জানো? তোমার অপেক্ষা করতে তোমার ভালো লাগে, তাই না? হ্যাঁ, সমস্যা নাই, কয়েকদিন পর তো আমাদের বিয়ে হয়ে যাবে, তারপরে তোমার মজা বুঝাবো। পাগলের শোক মনে মনে। আচ্ছা মিলি, শোনো না, আমাদের বিয়েটা কি একটু আগানো যায় না? ওইটা কি আমার হাতে? তোমার বাপের যায় কও, ওটা তো পারবা না, ভিতর ডিম। এই তুমি কি বললা? আমি ভিতু? হ্যাঁ, আমি হচ্ছে এই এলাকার হিরো। হিরো না কি আমি ভালো করেই জানি। বাপের সামনে দ্বারা দুই কথা কওয়ার সাহস নাই, ওই এসে নিজেরা হিরো দাবি করতে। তুমি আমার অপমান করলা। হ্যাঁ, অপমান করলা তুমি আমারে। আমি এখনই যেতে সাব্বার কাছে। আরে কি করতেছো? থামো, বিয়ের তো একটা প্রস্তুতির ব্যাপার আছে, একটু তো সময় লাগবে। তা অবশ্য ঠিক কইছো। আচ্ছা তাহলে বাড়ি ফিরে যাই। তুমি এটা কোনো কথা হইলো? তুমি মাত্রই আসলে আর এখনই চলে যাবা? একটু থাকো না। তোমার আমি কতবার কইছি আমার টুনি কইবা না, মিলি করে রাখবা। আচ্ছা মিলি একটু বসো না, পরে যাও। না গো, বাস অনেক কাজ রেখাইছি, যাইতে হইব। চলে যাবা? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা 2 দিন পর তোকে বিয়া, এখন আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করার লাগে? আরে বাটা, এটা লুকালুকি না তো, তুই এইসব বুঝবি না, এগুলো হচ্ছে প্রেম ভালোবাসা। হ, আমি তো ফিডার খাই, যা বোঝা তুই একলাই বুঝোস। বুঝতে পারবো। আপনি আমার ধাক্কা মারলেন কেন? আর ইউ ক্রেজি? আমি আপনাকে ধাক্কা দিয়েছি? ধাক্কা তো দিলেন আপনি। অন্ধের মতন কালা চশমা পরে আমার ধাক্কা মেরা এখন আমার মুখে মুখে তর্ক করতেছেন। বেয়াদব পোলা। ওই আপনার বাড়ি কই? হ্যাঁ, এই গ্রামে তো কখনো দেখি নাই। আমি ঢাকা থেকে এসেছি। তা এই গ্রামে কি? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? তার মানে আপনি এলাকার জামাই? হ্যাঁ। কাকা বাড়ির জামাই? আপনার বোন নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে টুনি। কোন টুনি? জামালউদ্দিন সাহেবের মেয়ে, উত্তরপাড়ায় বাড়ি। আপনি কি আমাকে ফাইজলামি করতেছেন নাকি? আমি আপনার সাথে ফাইজলামি করবো কেন? ওকে ওয়েট, আই গিভ ইউ প্রুফ। সি, সি, এই ছবির মধ্যে যে দুইটা পিকচার দেখছেন, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার টুনি। আমি বিশ্বাস করি না। আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কি আসে যায়? এই মেয়েটার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছে। আচ্ছা উত্তরপাড়াটা ঠিক কোন দিকে? আমি না চিনতে পারছি না, আপনি কি আমাকে একটু নিয়ে যাবেন? আপনি গেলেই বুঝতে পারবেন। আমি কেন যাবো? আমার তো যাওয়ার কোনো দরকার নেই, আপনি যান। আসলে আমি অনেক বছর আগে এসেছিলাম তো, এই জন্য চিনতে পারছি না। নিজের শ্বশুর বাড়ি আর নিজে চিনতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা কইতেছি। আপনি হলো এই রাস্তা বরাবর সোজা 1 ঘন্টা হাঁটবেন। 1 ঘন্টা হাঁটার পর ডাইন সাইডে দেখবেন একটা খাল আছে, ওই খালটা পার হইতে হইব। ওই খাল পার হওয়ার পর ডাইন সাইডে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশে ওগো বাড়ি। ওকে। বেটা ঠক বাস আইসা আমার জামাই সাইজা। কিন্তু কাহিনী তো অবশ্যই গড়বড় আছে, নাহলে আমার ছোটবেলার ছবি ওর কাছে কেন? বাসায় যায় আমার জানতে হইব কাহিনীটা কি। কি বলিস কি তুই?
কে তোকে বউ বলেছে? কোথায় সে? থাপ্পড় দিয়ে গালটা ভেঙে দিতে বলি না? কে সে? বাবা আমি ওকে চিনি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো একটা কাহিনী আছে। এইখানে আবার কি কাহিনী থাকবে? মা, ওর হাতে না আমি একটা ছবি দেখেছি, ওখানে ছোটবেলার বর আর কোনের ছবি, আর ওই মেয়েটা পুরো আমার মতো দেখতে। তোমরা আবার ছোটবেলায় আমাকে বিয়ে শাদী দিয়ে দিয়েছিলে নাকি? অবশ্যই বিয়ে দিয়েছিল। তোমার কিছু না মনে থাকতে পারে, ওনাদের সব কিছুই মনে আছে। আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম আম্মাজান। মনে পড়েছে? ছিঁড়ে ফেলেছেন? এমন অসংখ্য ছবি তো আমার কাছে আরো আছে। ওই বিয়ে আমি মানি না। জি জি শ্বশুর আব্বা, এসব আপনি কি বলছেন? ধর্মীয় রীতিনীতি মেনেই তো হুজুর থেকে আমাদের বিয়ে হয়েছিল, সেখানে তো দুই ফ্যামিলির পারমিশন ছিল। এখন যদি আপনি না মানেন তাহলে তো কিছু করার নেই। চুপ বেয়াদব! শ্বশুর বলে ডাকবেন আমাকে? কিসের শ্বশুর? আপনি নিজে বিয়ে দিয়ে এখন কেন মানছেন না? কারণ তোমার বাবার সাথে আমার একটা বিষয়ে ঝামেলা হয়েছিল, তারপর থেকে সে ঢাকা চলে যায়, ওইখানে ইতিহাস শেষ। আপনাদের ঝামেলা হয়েছিল, আপনাদের ইতিহাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ইতিহাস তো শেষ হয়নি। আমরা তো এখনো হাজবেন্ড ওয়াইফ। বাবা ওইসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও সব ঠিকই বলছে। তোর বাবা আর ওর বাবা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের এই বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে ছোটবেলায় তোদের দুজনকে বিয়ে দিছিল। সেই সূত্র অনুযায়ী তো তুই এখন ওর বউ। এবার বিশ্বাস হয়েছে? দেখেছো আমি সব কিছু সত্যি বলছি। চলো তুমি আমার সাথে ঢাকায় চলো। বাবা আসতো যখন, একটু রেস্ট নাও, পরে আমরা এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিব। চলেন ভিতরে চলেন, এইসব কথা বাইরে না বলি, ঘরে যাই বলি। আসো বাবা। আমার ঘরে? বুঝলাম না মা, ওরে ভিতরে না বিশ্রাম করানোর কি আছে? তুমি কি সত্যি সত্যি ওর আমার ছোটবেলা জামাই ভাবতেছো? একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু এসব বিয়ের সাথে মানি না। মাথাটা ঠান্ডা কর মা। কিসের মাথা ঠান্ডা করবে? ও তো ঠিকই বলছে। ওকে দরজা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল, তোমার কারণে ঘরে চলে এসেছে। মেয়ের ছোটবেলায় বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? সে সময় তো দুই বন্ধু মিলে খুব আহ্লাদ করে ওদের বিয়েটা দিলেন। আরে ওই সময় এরকম খেলার ছলে অনেক বিয়ে হয়েছে, সে যে এটা মনের মধ্যে ধারণ করে রাখবে কে জানে। আচ্ছা যেইটা হওয়ার সেটা তো হয়েছেই, এইভাবে রাগারাগি করে বিদায় দেওয়া ঠিক হইব না। আস্তে ধীরে বুঝে ঠান্ডা মাথায় বিদায় করে দেন। হাই, সরি কিছু না বলে আপনাদের সিক্রেট মিটিংয়ে আমি চলে আসলাম। আসলে আমার ওয়াইফের সাথে আমার একটু কথা আছে। টুনি একটু বাইরে আসবে? জানা মা, একটু কথাই তো বলবে, গিয়ে একটু কথা বল। টুলু ভাই, আঙ্গ 2 কাপ চা দাও তো। হৃদয় ভাই যে, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। হঠাৎ আমার অপেক্ষায়? ও
বাইরের লোকজনের অপেক্ষা তো সবাই থাকে, কি কস? হ্যাঁ, হ্যাঁ আমার দোস্ত তো এলাকার একমাত্র হিরো। হিরো তো বুঝলাম, তো হিরোইনের যে জামাই আছে ওই খবর কি হিরো রাখে? বুঝলাম না কি কইতাছো তুমি, একটু খুইলা কও তো। আরে মিলিয়াপা আপনার হিরোইন এই তো বিবাহিত। টুলু ভাই মুখ সামলে কথা কইতেছি। আরে এই কথা কি খালি আমি একা কই? গ্রামের হক গলে তো এই নিয়ে কানা ঘোষা করতেছে। আর তাছাড়া মিলিয়াপার জামাই নিজে স্বয়ং আমার দোকানে খোঁজ খবর নিতেছিল, আমি তাহার বাড়ি দেখাই দিছি। আপনাকে যদি বিশ্বাস না হয় যায় দেখেন, পায়ের উপরে পা তুলে তখন জামাই রেস্ট করতেছ। এই মতিন কি কয়? হ্যাঁ আচ্ছা দোস্ত চল আমরা গিয়ে দেখি, যা রটে তার কিছু হইলো ঘটে, বুঝছো? চল আচ্ছা সবই বুঝতে পারলাম, আমগো ছোটবেলায় বিয়ে হয়েছিল, আমরা খেলার সাথে ছিলাম, কিন্তু আমার তো কোনো কিছু মনে পড়তেছে না। আমার সব কিছু মনে আছে। এই 15 বছর ধরে তোমার স্মৃতি লালন করে আমি তোমার অপেক্ষায় ছিলাম। তাইলে এতদিন পরে কেন আসলেন? আসলে তো অনেক আগে আসতে পারতেন। হ্যাঁ আমি অনেক আগে আসতে পারতাম, কিন্তু আমার বাবা আমাকে উল্টা বোঝাতো। আমাকে বলতো যে একটু বড় হও, লেখাপড়া শেষ কর, তারপর না হয় সংসার হবে। কিন্তু যখন আমি একটু বড় হলাম তখন আমি আমার বাবার কাছে আবদার করলাম যে আমি গ্রামে যাব, কিন্তু আমাকে বললো যে যেতে দিবে না। আর আমাকে এটাও বলেছে তোমার বাবা মা নাকি এই বিয়েটাও মানবে না। তখন আমি একটু চিন্তা ভাবনা করে আমি ডিরেক্ট এই গ্রামে চলে আসি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি একটা কাজ করো, তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা আজই চলে যাব। অসম্ভব। আঙ্কেল, আন্টি, মিলি, সবাই কই? আঙ্কেল, কি হয়েছে? আঙ্কেল এগুলো আমি কি শুনতেছি? কি শুনেছ? ঢাকা থেকে নাকি কোন পোলা আসছে, ও আবার বলতেছে ও নাকি মিলির হাজবেন্ড। আরে দূর দূর, এসব কথা কাল দিন তো বাবা, এগুলো গুজব। আরে ওই পোলা তো মাথা সমস্যা, কি কইতে কি কই বেড়াইতেছে। ওর মাথা সমস্যা, তাইলে আপনারা এই বাড়িতে ওরা রাখছেন কেন? মানে বাবার বাবার বন্ধুর ছেলে, এজন্য। হ্যাঁ, আমার বন্ধুর ছেলে। নো, আমি এখানে কোনো বন্ধুর ছেলে হয়ে আসিনি। তুমি যেটা শুনে এখানে এসেছো সেটাই রাইট। আমি ওর হাজব্যান্ড। এই ছাগল আবার কি কইতেছে? ও কি জানে না যে 2 দিন পরে মিলির লগে আমার বিয়া? তুমি কি এই জায়গায় তামাশা করতে আইছো? আঙ্কেল, ওরে আপনি আমার কাছে তুলে দেন, ওরে পিড়ায় আর বাবার নাম বলে দিতেছি। ওয়েট, 2 দিন পর বিয়ে মানে? শ্বশুর আব্বাজান এই পাগল এসব কি বলতেছে? ও ঠিকই বলছে বাবা, আগামী শুক্রবার ওদের বিয়ে। বাহ, একটা মেয়েকে আপনারা কত জায়গায় বিয়ে দিবেন। ভাগ্যিস আমি সময় মতো চলে আসছিলাম। এই যে বাজে ছেলে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে। যাও, তুমি চলে যাও। বুঝলি? এই শান্ত হও বাবা, লোকজন জানাজানি হলে না ঝামেলা হয়ে যাবে। বাবা তুমি বাড়িতে যাও, ওরে বুঝায় শোনায় ঢাকায় পাঠায় দিতেছি। আন্টি, আপনি কইছেন যে আপনার কথাটা আমি রাখলাম, কিন্তু আমার বাবা জানার আগে ওরে ওরে গ্রাম ছাড়া করেন, নইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। ঠিক আছে বাবা। এই মতিন চল। এই কাল সকালের ট্রেন ধরে তুমি ঢাকা চলে যাবা। নেহাতি তুমি এক সময়ের বন্ধুর পোলা দেখে তোমার ছাড়ে দিতাম, নাহলে কিন্তু নইলে টোলে বলে আমাকে হুমকি দিবেন না। আমি এসবে ভয় পাই না। ও আমার ওয়াইফ, আমি ওকে নিতে এসেছি। কিন্তু ওর যদি ইচ্ছা না থাকে, তুমি ওর মতের বিরুদ্ধে কেমনে নিয়ে যাবা? সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন, ওর মতে তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমি 3 দিন সময় নিতে চাই। এই 3 দিন ওকে আমি আমার মতো করে বোঝাবো। যদি ও বোঝে তাহলে ওকে নিয়ে আমি ঢাকায় চলে যাব, আর যদি না বোঝে তাহলে আমি একাই চলে যাব। ঠিক বলছো বাবা, আপনিও অনুমতিটা দিয়ে দেন। তুমি কিছু মনে করো না বাবা, আসলে পরিস্থিতিটা এখন তো অন্যরকম হয়ে গেছে। জানেন, আমার আম্মু আপনাদের অনেক মিস করে। উনি তো চায় আমরা 2 ফ্যামিলি যেন আবার এক হয়ে যায়, সেই আমাকে এখানে পাঠিয়েছে। আমিও বাবা তোমাদের কথা অনেক মনে করি, কত স্মৃতি আমাদের। তুমি যদি আমার মেয়েটারে বুঝায় রাজি করতে পারো, আমার কোনো আপত্তি নেই বাবা। থ্যাংক ইউ শাশুড়ি আম্মা, আমি অবশ্যই ম্যানেজ করার ট্রাই করতেছি। আচ্ছা যাও, একটু ঘরে যাই আরাম করো।
ঠিক আছে। ওই বান্দরটা গেছে কি মিলে? আমি বুঝলাম না, ওইখানে যায় না, তুমি ওর ঘাড় ধাক্কা দিয়ে বের করো না কেন? কেন রে ভাই, তুমি আমাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে যাচ্ছ কেন? বুঝলাম না, তুই এইখানে চলে আসছিস? ও মা, মিলি তোমাকে কিছু বলেনি আমি যে 3 দিন সময় নিয়েছি? 3 দিন? কিসের 3 দিন? হ্যাঁ, আমি তো এখানে 3 দিন থাকবো। এই 3 দিন আমি মিলিকে আমার মতো করে বুঝাবো। যদি ও রাজি না হয় তাহলে আমি একাই ঢাকায় চলে যাব। অসম্ভব। কিসের 3 দিন? তুই এখানে 3 সেকেন্ডও থাকতে পারবি না। ও আমার গার্লফ্রেন্ড এবং হবু বউ। তুই এখান থেকে চলে যা, যা এখনই যা। কেন রে ভাই, তোমার ভালোবাসা মানুষের উপর কনফিডেন্স তো লো কেন? মানে মানে তোমার ভালোবাসা মানুষের উপর তোমার বিশ্বাস নেই? থাকবে না কেন? অবশ্যই আছে। না না, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার ভালোবাসা মানুষের উপর তোমার বিশ্বাস আছে। 100% আছে। 100% যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন? আমার মতো 100টা আশিকও যদি ওর পিছনে ঘুরে তাহলে তো তোমার কিছু যায় আসতো না। মিলি, এই ঠুনকো ভালোবাসার জন্য তুমি আমাকে অস্বীকার করবে? ঠুনকো ভালোবাসা? এই তুই থাক, তুই 3 দিন কেন 3 বছর থাক, তারপর তুই মিলির বোন পাবি না। এই তো ভেরি গুড, এটাই তো কথা, বাঘের বাচ্চার মতো কথা। ও ঠিকই বলেছে। 3 দিন কেন, 3 যোগ আমার পিছনে ঘুরলেও না কোনো লাভ হবে না। এর থেকে ভালো সময় নষ্ট না করে ঢাকাতে ফিরে যাও। দেখি না একটু চেষ্টা করে, অ্যাটলিস্ট নিজেকে তো সান্ত্বনা দিতে পারবো যে আমি আমার ভালোবাসা মানুষের জন্য চেষ্টা করেছি। থাকুক থাকুক, তুমি আর আমি ঠিক থাকলে সব দুনিয়া ঠিক। ভেরি গুড। আচ্ছা, এই পাগলটা আবার কই গেল? কি জানি, কোনো আমার মনে হচ্ছে ওর মাথায় অনেক সমস্যা আছে, বুঝছো? ওর সাথে এত কথা বলার কোনো দরকার নেই। মাত্র 3টা দিনই তো, 3টা দিন শেষ হলো আর ঘাটটা ধরে বের করে দিবা। এই নাও, তোমার জন্য আমি আইসক্রিম এনেছি। নাও বন্ধু, তোমার জন্য আমি আইসক্রিম এনেছি। আমরা দরকার নেই। আসলে ওর মনে হয় আইসক্রিমে একটু অ্যালার্জি। তুমি না খেয়ে বসে আছো কেন? তুমি আইসক্রিম খাও। খাবারের প্রতি আসলে রাগ করতে নেই। এনিওয়ে, চলো আমরা গল্প করি। তোর সাথে কোনো গল্প নাই। সামনে আমরা বিয়ে করতে যাচ্ছি, আমরা গল্প করবো। তুই এখান থেকে যা। এইটা আবার কি? তোমার ওয়ালপেপারে এটা কার ছবি? আরে এটা আমাদের এমপির ছবি। দাও। এমপি সাহেবের ছবি? মিলি দেখেছো, ওয়ালপেপারে তোমার ছবি না দিয়ে এমপি সাহেবের ছবি দিয়ে রেখেছে। আর আমি দেখো, আমার ফোনের ওয়ালপেপারে 10 বছর ধরে আমি এই ছবি দিয়ে রেখেছি। আমি তোমাকে কতটা ভালোবাসি। ঠিকই তো, তুমি আমার ছবি দিলে না কেন? আরে বাবা, সামনে আসলে ওই কমিটিতে পদ পাবো তো, তাই ওই এমপি সাহেবের ছবি লাগিয়েছি যাতে উনি খুশি হয়। এটাই তো পলিটিক্স। পলিটিক্সে না আসলে কোনো ভালোবাসা নেই, সব দেখানো ভালোবাসা। ও আসলে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না। আরে না না, তুমি ওর কথা একদমই শুনবে না, ও তোমার ব্রেন ওয়াশ করছে। তুমি এখন আমার ছবি দিবে, দাও বলছি। আচ্ছা দিচ্ছি বাবা, আমি প্রোফাইল পিকচার দিচ্ছি, কভার ফটো সবকিছু তোমার ছবি দিচ্ছি। দাও। এরপর থেকে কখনো যদি দেখেছি না অন্য কারোর ছবি তুমি এখানে রেখেছো, তোমার খবর আছে। বাবা অসীম কিন্তু আইসীমিত প্রত্যেক ভক্ত সীমিত আয়ের মাধ্যমে সর্বোচ্চ উপযোগ লাভ করতে চায়। ভক্ত যখন সীমিত আয় দ্বারা সর্বোচ্চ। সন্না মিলি, কি সিদ্ধান্ত নিলি? কি সিদ্ধান্ত নিলাম মানে? কোন ব্যাপারে? নাইমের ব্যাপারে। মা, আমি হৃদয়ে ভালোবাসি, আর 2 দিন পর ওর লোক আমার বিয়া। এখন আমি নাইমের হলে ভাবতে যাবো কেন? নাইম কিন্তু সত্যিই তো স্বামী। বিয়েটা খেলার ছলে হয়েছিল ঠিকই, কিন্তু বিয়ে তো বিয়েই। আর আগের দিনও কিন্তু এরকম বিয়ে হইতোই। কিন্তু মা, অবস পাত্রীর বিয়া কি কবুল হইব? হয়তো। আর এই বিয়ে দেওয়াটার মানে কি জানিস? এরা বড় হয়ে যেন এদের মধ্যেই বিয়ে হয়, অন্য কোথাও যেন বিয়ে না হয়। এটা এক প্রকার চুক্তিপত্রের মতো। কিন্তু আমার তো এসব কোনো কিছুই মনে পড়তেছে না। কিছুই মনে পড়তেছে না? কেন, তোর মনে নাই? নাই মা, তুই তো সারাদিন খেলা করতি, একসাথে পাখি ধরতি, ফুলের মালা গাঁথতি,
সারাদিন পুতুল বউ নিয়ে খেলা করতি। একটু একটু মনে পড়ে। তোর মনে আছে একবার তুই পুকুরে পড়ে গেছিলি, তখন নাইম তোরে বাঁচানোর জন্য অমনি পুকুরে ঝাঁপ দিছিল, কিন্তু ও নিজেও সাঁতার পারতো না। আমরা সবাই টের পাই, তারপর তোদের উদ্ধার করি। ও মনে পড়ছে, তুমি তো এই কথা আমার আগেও কইছিলা। হ্যাঁ, আমার তো সব কিছুই মনে পড়ে সব সময়। হ্যালো, মিলি সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? বাবা কার থেকে জানি শুনছে তোমার আগে বিয়ে হয়েছে, আর ওই ছেলে নাকি তোমাকে বাসায় আছে। তারপর? বাবা তোর আগে একদম আগুন হয়ে আছে, কালকে নাকি তোমাকে বাসায় যাইবো। আচ্ছা আমি ফোন রাখতেছি, দেখি কি করা যায়। কি হয়েছে রে? মা সর্বনাশ হয়ে গেছে। হৃদয়ের বাপ কার কাছ থেকে যদি জানছে আমার নাকি আগে একটা বিয়ে হয়েছিল, ওরা কালকে আমার বাড়িতে আইতে চায়। না না না, এই কাজটা আপনি একদমই ঠিক করেন নাই। এত বড় একটা বিষয়কে আপনি গোপন রেখেছেন। ছি 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 ছি। আর একটু হলেই তো আমার ছেলেটার একটা বিবাহিত মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছিল। এই বিয়ে অসম্ভব। কিন্তু বাবা। চুপ, একদম চুপ থাক। আমি যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের উপর একটা কথাও বলবি না। আসলে হয়েছে কি চেয়ারম্যান সাহেব, এটা তো ছোটবেলাকার খেলা বিয়ে, এটা আমরা ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো বিষয়টা ভুলে যাবেনই, কারণ আপনারা তো অপরাধী। যাদের মনে রাখার তারা ঠিকই মনে রাখছে। এই বিয়ে ক্যান্সেল। ক্যান্সেল মানে ক্যান্সেল। না না চেয়ারম্যান সাহেব, আপনি এই কাজটা করেন না, বিয়েটা ক্যান্সেল করেন না। সারা গ্রামের মানুষ জানা গেছে 2 দিন পরে হৃদয়ের সাথে আমার মেয়ে মিলির বিয়ে। এখন যদি বিয়েটা ক্যান্সেল করে দেন তাহলে তো সারা গ্রামের মানুষ আমাকে ছিছি করবো। জি, আর আমার ছেলের সাথে যদি একটা বিবাহিত মেয়ের বিয়ে হয় তাহলে গ্রামের লোকজন আমাকে দেখলে তো ছিছি করবে। আপনারা ভাবলেন কি করে ভাবলেন এই রাজ্জাক চেয়ারম্যানের একমাত্র ছেলের সাথে একটা বিবাহিত মেয়ের বিয়ে হবে? ভাগ্যিস বিয়ের আগে সবকিছু জানতে পেরেছি, তা না হলে তো আমার মান সম্মান সবকিছু মাটির সাথে মিশে যেত। এই চল চল, বসে আছিস কেন? চেয়ারম্যান সাহেব বললাম তো হবে না। এটা তুমি কি করলে? তুমি জানো এটাতে আমাদের কত ইমোশন জড়িয়ে আছে? তুমি এটা কেন ছুঁড়ে ফেলে দিলে? বেশ করেছি। তুমি জানো এই ঘোড়াটা কার? জানার কোনো প্রয়োজন মনে করতেছি না। এই ঘোড়াটা তো তোমার, তুমি আমাকে দিয়েছিলে। যেদিন আমি লাস্ট ঢাকা চলে যাই সেদিন তুমি আমাকে এটা দিয়ে বলেছিলে ওর নাম হলো রবিনহুড, তুমি বড় হয়ে এটাতে চেপে আমাকে নিতে আসবে। দেখো আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আচ্ছা তোমার বিয়ে ভেঙে গেছে এই জন্যই তোমার মন খারাপ, তাই তো? বিয়ে তোর এমনি এমনি ভাঙেনি, বিয়ে তুমি ভেঙেছো, তোমার জন্য বিয়ে ভেঙেছে। ওয়েট, তুমি কি মনে করতেছো হ্যাঁ এই বিয়ে ভাঙছো বলে কি আমি তোমারে বিয়ে করুম? কোনোদিনই না। দরকার পর আমি সারা জীবন বিয়ে না করে থাকবো, তারপর আমি তোমারে বিয়ে করুম না। কে রবিনহুড? তোর ম্যাডাম তো রাগ করলো রে। এখন কি করবো বলতো? আমার মনকে হ্যাপি করবো নাকি তোর ম্যাডামের মনকে? আচ্ছা চল তো গিয়ে দেখি। আচ্ছা আমার জন্য আমার টুনি কান্না করেছে, আমার নিজের স্বার্থের জন্য ওর চোখে পানি এসেছে।
না না, আমি আর আমার স্বার্থের জন্য এটা কখনোই হওয়া যাবে না। দরকার হলো সব স্মৃতি বালি চাপা দিয়ে কিছু একটা করতে হবে। রবিনুর, তোকে আমি কিছু স্মৃতি দেখাই, কেন ওকে আমি এখনো এতটা ভালোবাসি। তুই যে বলছিস টুনির জন্য স্যাক্রিফাইস করতে, এই দেখ 15 বছর ধরে আমি কত স্মৃতি জমিয়ে রেখেছি। এই সেই নূপুর, যেটার আর একটা হারিয়ে গেছিল বলে টুনি অনেক কান্না করেছিল, আর এটার সেম ডিজাইন আমি বানিয়ে নিয়ে এসেছি ওকে দেবো বলে, কিন্তু দেওয়া হবে না রে। আরো কিছু দেখাই তোকে। এগুলো সেই চিঠি যেগুলো টুনি আমাকে রোজ দিত, আর এই চিঠিগুলোর মাঝে হাজারো বানান ভুল, আঁকা বাঁকা হাতের লেখা। আর কি কি লেখা আছে জানিস? তোকে আমি একটু বলি। কেমন আছিস, কি করছিস, খাওয়া দাওয়া হয়েছে কিনা, আরো কত কি যে লেখা আছে। আর এই যে এই সেই শার্ট, যেই শার্ট পরে আমি স্কুলে যেতাম, আর এই শার্টে টুনি ইচ্ছা করে দাগ দিয়ে দিয়েছিল যেন ওকে আমি সারা জীবন মনে রাখি। আর এই যে এখানে আমাদের অনেক ছবি আছে, যেই ছবিগুলো আমি নিয়ে এসেছিলাম টুনিকে দেখাবো বলে। ভেবেছিলাম দুজনে দেখে স্মৃতিচারণ করব, কিন্তু কিছুই হবে না রে। এটা টুনি আমাকে প্রথম গিফট করেছিল, এটা আমি রোজ বাজিয়ে ওকে গান শোনাতাম। এমন অনেক কত স্মৃতি যে আমি 15 বছর ধরে জমিয়ে রেখেছি। 15 বছর ধরে প্রতিটা দিন টুনির কথা লিখে রেখেছি। ভেবেছিলাম সব কিছু আমি টুনিকে বলবো, কিন্তু এখন মনে হচ্ছে টুনিকে কিছু বলা ঠিক হবে না। কালকে যেভাবে হোক কিছু একটা করতে হবে। আচ্ছা দোস্ত, দুনিয়া থেকে আর কোনো মাইয়া নাই, তুই তো টেনশন নিতেছস কেন? আরে ভাই, আমার 2 বছরের ভালোবাসা এমনি শেষ হয়ে যাবো আমি তো ভাবতেই পারতেছি না। আরে ভাই, এমন কত আইবো যাইবো, তুই এগুলো বাদ দে, তোর সুন্দর দেখতে একটা মায়া পড়া দিমনে। একদমই না, ওর কথা শোনার কোনো দরকার নেই। শুনলাম তুমি নাকি নিজেকে হিরো মনে করো, তোমাকে তখন হিরোর মতোই কাজ করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি এখন ডিরেক্ট বাসায় চলে যাও, বাসায় যেয়ে তোমার বাবাকে বলো তুমি মিলিকে বিয়ে করতে চাও। পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবো। সাবাস, তাহলে বসে আছো কেন, যাও। তো ভূতের মুখে রাম নাম, তুমি তো আমার শত্রু, তুমি এইভাবে আমাকে সাহস দিচ্ছ কেন? আমার কাছে অতীতের চেয়ে বর্তমানটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই আমার কাছে মনে হয়েছে মিলির বর্তমান সাকসেসটাই আমার কাছে সাকসেস। ও, বুঝলাম। তো বস, বসে আছো কেন, যাও। কিন্তু বাবা যদি রাজি না হয়? যদি তোমার বাবা না যায় তাহলে আর কি করবে, বাসায় চুরি করে ঘরে বসে থাকবে? সরি, আই এম জাস্ট কিডিং। তোমার বাবা যদি না রাজি হয় তাহলে তুমি বাপের ব্যাটার মতো এক পা দিয়ে বাসা থেকে বেরিয়ে আসবে, আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। থ্যাংক ইউ ব্রো। চল মতিন। মন খারাপ? তোমার জন্য একটা গুড নিউজ আছে। হৃদয় চিঠি লিখে পাঠিয়েছে। আচ্ছা, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। প্রিয় মিলি, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা বলেছি, বাবা খুব দ্রুত আমাদের বিয়েটা দিয়ে দিবে। তুমি একদমই মন খারাপ করে থেকো না। ইদি হৃদয়,
তোমার মনের হৃদয়। হৃদয় কি সত্যি এগুলো লিখেছে? হ্যাঁ সত্যি। এই খুশিতে এই নাও তুমি আইসক্রিম খাও। আবার আইসক্রিম? হ্যাঁ খাও। বুঝলাম না, তুমি এখানে ওর সাথে বসে আইসক্রিম খাইতেছো কেন? আরে এই কথা বাদ দাও, তার আগে কও তুমি ব্যাগ লয়ে কোজিতেছো? আমি আজকে বাবার সাথে কথা বলছিলাম, কিন্তু বাবা আমাদের বিয়েতে রাজি হয় নাই, তাই আমি নায়কের মতো ব্যাগ ট্যাগ নিয়ে তোমার কাছে আসছি। আর তুমি কিনা ওর সাথে বসে এখানে আইসক্রিম খাইতেছো? তুমি কি আইসক্রিম লে পড়ে রইছো? আচ্ছা ঠিক আছে, এটা ফালাই দিলাম, হইছে? এই আইসক্রিম ফালাই কি হবে? আইসক্রিমই তো একটা ফ্যাক্ট। আমাদের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে তুমি কই কান্নাকাটি করবা না করে তুমি শত্রুর সাথে বসে আইসক্রিম খাইতেছো না? তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমি বেশি বেশি করতেছি, আমি বেশি বেশি করতেছি, তাই না? আমি তোমার বিয়ে করবো না, থাকো। হৃদয়, হৃদয় কথাটা শোনো। হৃদয়, হৃদয়, সবকিছু তোমার জন্য হইছে। তুমি ইচ্ছা করে এমন করছো, তাই না? যে না এগুলা দেখে রেগে যায়। আমি আবার কি করলাম? আর তুমিও দেখি ওর সাথে রেগে গেলে। আজকের পর থেকে তোমার আমার কোনো কথা নেই। মিলি শোনো, এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কখনোই কাউকে ভালোবাসিনি। আমি তোমাকে চাই, কিন্তু বেমানি করে নয়। আমি তোমাকে যত রানা চাই, এর চেয়ে বেশি চাই তুমি হ্যাপি থাকো, তুমি অলওয়েজ হাসি খুশি থাকো। যদি এটাই চাইতা, তাহলে আজকে এমন একটা পরিস্থিতি তুমি তৈরি করতা না। ওকে, আই প্রমিস, আমি আজকের মধ্যে যে করেই হোক তোমার হৃদয়ের বিয়ের ব্যবস্থা করব, আর সেটা ফ্যামিলিগতভাবেই। তুই একদম চিন্তা করিস না, আমি 1 মাসের মধ্যে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আরে এই এলাকায় কি ওই মিলি ছাড়ার ভালো মেয়ে নেই? অনেক ভালো ভালো মেয়ে আছে। হ্যাঁ বাবা, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। না না, এটা কি হিরোর মতো কোনো কথা? এভাবে হেরে যাওয়া তো হিরোর মতো কোনো লক্ষণ নয়। তুমি তুমি আবার কোন সাহসে এখানে এসেছো? আঙ্কেল টেক ইট ইজি, আমি আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। কি কথা? কথা মানে আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি হৃদয়ের মিলির বিয়েটা দিয়ে দিন। কখনোই না। তুমি কি করে ভাবলে তোমার বিবাহিত স্ত্রীর সঙ্গে আমি আমার একমাত্র ছেলের বিয়ে দেব? আরে আঙ্কেল কি যে বলেন না, আমার যে বিয়ে হয়েছে সেটা তো আমারই মনে নেই। আমি তো শুধুমাত্র এতদিন মজা করেছি। কি সত্যি তুমি মজা করেছো? হ্যাঁ। ঠিক আছে, বুঝলাম তুমি মজা করেছো, কিন্তু ভবিষ্যতে তুমি আবার এসে মিলি তোমার বউ এই কথা বলে যে দাবি করবে না, এটার কি গ্যারান্টি আছে? আমি নিজে গ্যারান্টি আমি আর কখনোই এই গ্রামে আসবো না, এমনকি মিলির ফ্যামিলির কাছেও যাব না। আমাদের যে বিয়ের ব্যাপারটা, এটা আমি কখনোই কাউকে কিছু বলবো না। ঠিক আছে, তোমার কথায় আমি ভরসা পেলাম। আঙ্কেল আমার আরেকটা রিকোয়েস্ট আছে। বলো কি রিকোয়েস্ট? শুভ কাজে তো দেরি করতে হয় না, আপনি হৃদয়ের মিলির বিয়েটা আগামীকালই দিয়ে দিন। হ্যাঁ বাবা, ও ঠিকই বলছো, অনুষ্ঠান পরে হবে, বা আগে বিয়ের কাজটা সেরে ফেলি। ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই এলাকা ছেড়ে দ্রুত ঢাকায় চলে যেতে হবে। জি আঙ্কেল, আমি আগামীকালই ঢাকাতে চলে যাব। ঠিক আছে।
কি ব্যাপার তোমরা এখানে? কি ভাবছো হ্যাঁ? তুমি কি নিজের হিরো ভাবছো যে মিলিয়ে আমার হাতে তুলে দিয়া তুমি স্যাক্রিফাইস করে চলে যাবা? মানে 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 আমি অনেক করে ভাবলাম যে আমার ভালোবাসার চাইতে তোমার ভালোবাসা অনেক খাটে। মিলির সাথে তো আমার সম্পর্ক বেশি দিনের না, কিন্তু মিলির কাছে শুনলাম তোমাদের সম্পর্ক নাকি 15 বছর। তাই আমার কাছে মনে হলো যে তুমি মিলির যোগ্য। নাও, মিলিকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি সত্যি আমার সাথে যাবে? কিন্তু কেন? গতকাল আমি তোমার রুমে গিয়েছিলাম, তারপর টেবিলে রাখা তোমার ডায়েরি আমি পুরো পড়েছি। শুধু তাই নয়, আমাদের ছোটোকালের ভালোবাসার স্মৃতিগুলো সব নিজের হাতে দেখেছি। একটা মানুষ দূর থেকে আমাকে এতটা ভালোবাসতে পেরেছে, আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে, আর আমি যদি সেই স্বপ্নের রানী না হতে পারি, এটাই তো হবে আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। রাখবে তো? অবশ্যই রাখবো। আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু ওই পাগলের কি হবে? আজ বিয়ে পড়ানোর আগে আমি ওর কাছে সব কিছু শেয়ার করেছি। ও নিজেই তো আবেগে আপ্লুত হয়ে তোমার কাছে তুলে দিয়ে গেল। তাহলে ও কি দেবদাস হয়ে থাকবে? আরে ও কি আমাকে তোমার মতো ভালোবেসেছে নাকি? ও দেখবা দুদিনের মধ্যে ঠিকই একটা নতুন মেয়ে পটিয়ে ফেলবে। চলো।